my channel Cook with Baby Torsha and it's me Torsha. এই দেখেন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার আবার বৃষ্টি হলে কিছু খেতে ইচ্ছে করে। এখন তো সন্ধ্যাও হয়ে গেছে, আবার বৃষ্টিও পড়ছে। দেখি কিছু বানিয়ে নিই, কিন্তু কি বানাবো? মিষ্টি জিনিস বানাবো না স্ন্যাক কিছু বানাবো বুঝতেই পারছি না। তো চলুন আমার কিচেনে যাই। লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো চলে এসেছি কিচেনে। আজ একটা মিষ্টি জিনিস বানাবো, তো দেখে নিই কি কি লাগছে। নিয়েছি 250 ml দুধ, 4 চামচ সুজি, 2 চামচ মতো নারকেল গুঁড়ো, 1 কাপ চিনি, আর লাগবে আমুল দুধ বা গুঁড়ো দুধ। বাইরে বের করলে হাওয়া লেগে জমে যাবে, ওটা এখন জারের মধ্যেই আছে। তো দেখছেন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। কাঁচা দুধ হলে অনেকক্ষণ জাল করতে হবে। আমি সেদ্ধ দুধ নিয়েছি, তাই জাস্ট একটু গরম করে নেব। দুধটা গরম হয়ে এসেছে, এখন এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা গলে গেছে, এখন এরপর সুজিটা দিয়ে দিচ্ছি। এখন অনবরত নাড়তে হবে। এখন ফ্লেভারের জন্য দিলাম এলাচ গুঁড়ো, আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এই সময় নারকেল গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমুল দুধ অ্যাড করব, কিন্তু পুরোটা একসঙ্গে দেব না, অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো, না হলে ভালো করে মিক্সড হবে না, দলা পেকে যাবে। আর হ্যাঁ, এখন চুলার আঁচটা একদম লো থাকবে আর অনবরত নাড়তে হবে। তো দেখছেন আমুল দুধটা খুব সুন্দর মিক্স হয়ে গেছে। আবারও 1 চামচ দিলাম। গুঁড়ো দুধ দিলে মিষ্টিটা খুব সুন্দর হবে। আমার আবার গুঁড়ো দুধ শুধু খেতেই ইচ্ছে করে। আমাকে কমেন্টে জানাবেন আপনারা ছোটবেলায় খেতেন কি না। এখন বাকি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আমি আবারও বলছি, অনবরত নাড়তে হবে, চুলার আঁচটা লোতে রাখতে হবে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেলে সব সহজ সরল রেসিপি দেওয়া আছে, প্লিজ আমার ভিডিওগুলো দেখুন। আমাকে কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হয়েছে। আপনাদের মতামত জানতে পারলে আমার খুব ভালো লাগবে। ভিডিওগুলো লাইক করলে আমার রান্না করার উৎসাহটা বাড়বে। কোথাও যদি ভুল ত্রুটি থাকে তাহলে সেটাও জানাবেন। মিষ্টি বানানো যে এত সহজ, আমি যদি আগে জানতাম তাহলে আমি দোকানের মিষ্টি কোনোদিনও খেতামই না। নিজের হাতে কোনো কিছু তৈরি করে খাওয়া এবং খাওয়ানোর আনন্দই আলাদা। এখন একটু লিকুইড লিকুইড লাগছে, আর একটু টাইট করতে হবে। কথা বলতে বলতে দেখুন এটা আমার অনেকটাই হয়ে এসেছে। গুঁড়ো দুধ ও এলাচের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে।
এবার এটা হয়ে এসেছে। এবার বাকি কাজগুলোও সেরে নিই। কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। আর এদিকে একটা প্লেটে ঘি ব্রাশ করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। মিশ্রণটা ঠিক একটা ডো তৈরি হয়ে গেছে, ঠিক যেমন রুটি পরোটার ডো তৈরি করি সেরকম। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন এটা গরমে গরমেই প্লেটে ঢেলে নিতে হবে। এখন এটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এখন উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। এখন ড্রাই ফ্রুটস গুলো একটু চেপে চেপে বসিয়ে দেব। একটু চেপে চেপে দিচ্ছি। এখন এটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। খুব সুন্দর সেট হয়ে গেছে। ফ্রিজে রাখার কোনো দরকার ছিল না, কিন্তু আমার কাছে সময় কম ছিল তাই ফ্রিজে রেখেছিলাম। এখন একটা চাকু নিয়ে যে কোনো শেপে কেটে নিচ্ছি। আমি বরফির আকারে কাটছি, আপনারা চারকোনাও কাটতে পারেন, আবার রোল করে নিয়ে গোল গোল করেও কাটতে পারেন। আমার কাছে এটা সহজ মনে হলো তাই আমি এটা করছি। কি সুন্দর হয়েছে, কত অল্প সময়ে তৈরি হয়ে গেল। আমি নিজেই ভাবতে পারছি না যে আমি এই মিষ্টিটা বানালাম। আপনারা নিজে না বানালে বুঝতে পারবেন না। এই মিষ্টিটা বানিয়ে যখন কাউকে খেতে দেবেন, কোনোভাবেই ধরতে পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি। কাঁচা সুজি গরম দুধের সঙ্গে একদম মিশে গেছে। আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি খাবো। তাহলে দেখলেন তো কত সহজ মিষ্টি বানানো আর বাচ্চা কে খেল। হ্যাঁ, কত অল্প সময় হয়ে গেল, আর বেশি কিছু উপকরণও লাগলো না। তাহলে আর দেরি কেন, আপনারাও চটপট বানিয়ে ফেলেন আর আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, টাটা।